আল্লাহ তাআলার মসজিদসমূহ আবাদ করা ওই সমস্ত লোকদেরই কাজ যাহারা আল্লাহ তাআলা ও কিয়ামতের দিনের উপর ঈমান আনিয়াছে এবং নামাজের পাবন্দি করিয়াছে এবং জাকাত প্রদান করিয়াছে এবং আল্লাহ তাআলার উপর এরূপ তাওয়াক্কুল করিয়াছে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও ভয় করে না। এরূপ লোকদের ব্যাপারে আশা করা যায় যে তাহারা হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্গত হইবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাহাদিগকে হেদায়েত দেওয়ার ওয়াদা করিয়াছেন। আল্লাহ তাআলার মসজিদসমূহ আবাদ করা ওই সমস্ত লোকদেরই কাজ যাহারা আল্লাহ তাআলা ও কিয়ামতের দিনের উপর ঈমান আনিয়াছে এবং নামাজের পাবন্দি করিয়াছে এবং জাকাত প্রদান করিয়াছে এবং আল্লাহ তাআলার উপর এইরূপ তাওয়াক্কুল করিয়াছে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও ভয় করে না। এইরূপ লোকদের ব্যাপারে আশা করা যায় যে তাহারা হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্গত হইবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাহাদিগকে হেদায়েত দেওয়ার ওয়াদা করিয়াছেন। আল্লাহ তাআলা হেদায়েতপ্রাপ্তদের অবস্থা বর্ণনা করিয়াছেন যে তাহারা এমন ঘরে যাইয়া ইবাদত করে যাহার সম্পর্কে আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন যেন উহার আদব করা হয় এবং উহাতে আল্লাহ তাআলার নাম লওয়া হয়। সেই সকল ঘরে সকাল সন্ধ্যা এমন লোকেরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে যাহাদিগকে আল্লাহ তাআলার স্মরণ হইতে, নামাজ পড়া হইতে এবং জাকাত দেওয়া হইতে না কোনো ক্রয় গ্রাফেল করে না, কোনো বিক্রয় তাহার এমন দিন অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করিতে থাকে যেদিন অনেক দিল ও চোখ উল্টাইয়া যাইবে। ফায়দা এমন ঘর দ্বারা উদ্দেশ্য হইল মসজিদসমূহ আর উহার আদব এই যে উহাতে জানাবত অর্থাৎ গোসল ফরজ অবস্থায় প্রবেশ না করা, কোনো নাপাক জিনিস উহাতে না ঢুকানো, শোরগোল না করা, দুনিয়াবি কাজ বা দুনিয়াবি কথাবার্তা না বলা, দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খাইয়া সেখানে না যাওয়া। আল্লাহ তাআলা হেদায়েতপ্রাপ্তদের অবস্থা বর্ণনা করিয়াছেন যে তাহারা এমন ঘরে যাইয়া ইবাদত করে যাহার সম্পর্কে আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন যেন উহার আদব করা হয় এবং উহাতে আল্লাহ তাআলার নাম লওয়া হয়। সেই সকল ঘরে সকাল সন্ধ্যা এমন লোকেরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে যাহাদিগকে আল্লাহ তাআলার স্মরণ হইতে, নামাজ পড়া হইতে এবং জাকাত দেওয়া হইতে না কোনো ক্রয় গাফিলের করে না, কোনো বিক্রয় তাহারা এমন দিন অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করিতে থাকে যেদিন অনেক দিল ও চোখ উল্টাইয়া যাইবে। ফায়দা এমন ঘর দ্বারা উদ্দেশ্য হইল মসজিদসমূহ আর উহার আদব এই যে উহাতে জানাবত অর্থাৎ গোসল ফরজ অবস্থায় প্রবেশ না করা, কোনো নাপাক জিনিস উহাতে না ঢুকানো, শোরগোল না করা, দুনিয়াবি কাজ বা দুনিয়াবি কথাবার্তা না বলা, দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খায়া সেখানে না যাওয়া।